ঘর পরিষ্কার করার পাশাপাশি সপ্তাহে বা মাসে আমরা একবার করে ঘরটা ডিপ ক্লিন করি। আর অন্যান্য কাজের মতো গৃহ পরিষ্কার করার কাজগুলো একটা পরিকল্পনা করে নিলে সহজও হয় আর খুব তাড়াতাড়িও হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। যে যেখানেই আছো আশা রাখছি বন্ধুরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি। ভালো আছে বলে আরও একটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি। আজকের ব্লগে বন্ধুরা আমার এই ছোট্ট টিনের ভাঙা ঘরটা কিভাবে পরিষ্কার করি, মাসে একবার করে ডিপ ক্লিন করি। সামনেই তো পুজো আসছে, মনসা পুজো, বিশ্বকর্মা পুজো। তার আগে ভাবছি ঘরটা একটু পরিষ্কার করে নিই ঝেড়ে। তবে চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করি। তো বন্ধুরা দেখলে সবার আগে পর্দাগুলো খুলে নিলাম সাইডের, তারপরে বিছনাটা গুছিয়ে উপরের চাদরটা তুলে নিয়েছি, আরেকটা চাদর দিয়ে আলনাটা ঢেকে দিয়েছি। এখন চলো কাপড়গুলো আগে ভিজিয়ে নিই। এই যে কাপড়গুলো, এগুলো সব কিন্তু পর্দা, সাইডে পর্দা টানানো ছিল সেগুলোই খুলেছিলাম। তো পর্দাগুলো আগে ভিজিয়ে নিই। অনেকক্ষণ ভিজলে মানে ঘরটা ঝাঁটাতে যতক্ষণ ভিজবে ততক্ষণ ভিজলে কিন্তু ময়লাটা তাড়াতাড়ি করে ছেড়ে দেবে। অনেক দিন হয়েছে তো এই পর্দাগুলো ধোয়া হয়েছে, মাঝখানে অনেক দিন হয়ে গেছে ধোয়া হয়নি। তো একটু ভিজিয়ে রাখলে পরে ধুতে আমারও কষ্ট কম হবে। আর অনেক ময়লাও কিন্তু বেরিয়েছিল। কিছু কিছু পরিষ্কার করার কাজ আমরা প্রতিদিনই করি, আবারও কিছু কিছু কাজ সপ্তাহে, মাসে বা বছরে একবার করলেও হয়। অন্যান্য কাজের মতো কিন্তু ঘর পরিষ্কার করার কাজগুলো যদি আমরা একটু প্ল্যান করে করি, প্ল্যান করে করা যায়, তাহলে দেখবে খুব তাড়াতাড়িও হয় আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তো আমি যেটা করি, আগে পুরো ঘরটা ভালো করে গুছিয়ে নিই, আর যেগুলো জিনিসপত্রতে ধুলোবালু পড়বে সেগুলো ঢেকে নিই একটা কাপড় দিয়ে, আর যেগুলো ধোয়ার কাপড় বেরিয়ে যায় সেগুলো ভিজিয়ে নিই। এগুলো ভিজতে ভিজতে পরে আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে যায়। পরে লাস্টে কাপড়গুলো ধুয়ে একবার স্নান করে নিই। এদিকে দেখো গডরেজের উপরের কাপড়টার কথা আমি ভুলেই গেছিলাম, আর গডরেজের উপরটা একটু গুছিয়ে কাপড়টা তুলে নিয়ে ভিজিয়ে রাখবো আগে। যেদিন ঘরটা ডিপ ক্লিন করতে ধরবো সেদিন কিন্তু মাথায় কাজ করে না, কখন শুরু করব, কখন শেষ করব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এরকম কিন্তু আমাদের মাথায় চলতেই থাকে। তো আমি যেটা করি, কিন্তু রান্নাবান্নার চাপটা রাখি না পরের জন্য। রান্নাবান্নাটা আগে সেরে নিই, তারপরে রান্নাঘরের কাজটাও সেরে নিই যেগুলো থাকে আর কি। তারপরে এই যে দেখো গুছিয়ে গাছিয়ে গডরেজের উপরে কাপড়টা তুলে নিয়েছি। এই তো হাতে ঝোলঝাড়া ঝাড়ুটা নিয়ে নিয়েছি, এবার ঝাড়বো। অনেকক্ষণ লাগবে কিন্তু ঘরটা ঝাড়তে, টিনের ঘর তো, টিনের ভিতরে ভিতরে কিন্তু অনেক ময়লা জমে থাকে। খুঁচে খুঁচে অনেক টাইম লাগিয়ে তারপরে কিন্তু ময়লাগুলো পরিষ্কার করতে হয়। ধুলোগুলো ঝাড়ার সময় নিচে থেকে নয়, উপর থেকে ঝাড়া শুরু করলে কি হয়, উপরে ধুলো অতি সহজেই নিচে পড়ে যায়, আর সহজেই উপরের এবং নিচের ধুলো একসঙ্গে পরিষ্কার করে নেওয়া যায়। এতে কি হয়, তোমার পরিশ্রমও লাঘব পাবে আর সময়টাও কিন্তু খুব কম লাগবে। এমন অনেক জায়গা আছে ঘরের ভিতরে, যেমন ধরো তোমার খাটের তলা, সোফার পিছনে, আলমারির পিছনে, এই জায়গাগুলিতে না সব সময় হাত পৌঁছায় না। ফলে কি হয়, ওই জায়গাগুলিতে অনেক ধুলো জমে, অনেক সময় সেগুলো আমাদের চোখেও পড়ে না। সেগুলো জমতে জমতে একদম ঝুল অনেক হয়ে যায়। সেগুলো কিন্তু হাতে লাগান পাওয়া যায় না। হাত না লাগিয়ে সেগুলো একটা ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কারও হয়ে যায়। রোজ তো আমাদের এত সময়ও পাওয়া যায় না এইগুলো পরিষ্কার করার জন্য। তো কী করি, আমরা মাসে একবার করেই সেগুলো পরিষ্কার করি। আর গভীর পরিষ্কার করার, পরিচ্ছন্নতা করার কিন্তু শারীরিক শক্তিরও খুব প্রয়োজন। সেদিন কিন্তু তোমাকে একটু শারীরিক শক্তি বজায় রেখে কাজগুলো করতে হবে। খাওয়া দাওয়াটা ঠিক করে নিয়ে তারপরে কাজে লাগতে হবে। আজকে কিন্তু আমি সকাল সকাল আগে ভাতটা খেয়ে নিয়েছি বন্ধুরা, না হলে আমি এই যে এই কাজগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে, তখন অনেকটা খিদা পেয়ে যাবে, তখন আর কাজগুলো করতে ভালো লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি এক সাইড পরিষ্কার করে নিয়েছি, খাটের উপরটা, তারপর ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখলেই ঝোল ঝাড়ুটা নিয়ে আমার ছোট মেয়েও পরিষ্কার করতে একটু চেষ্টা করছিল, পারছিল না, তো ওকে বাইরে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এই যে কোণাটা ধরেছি। আর গডরেজের উপরটায় কোনো কাপড় দিইনি, আর কর্নারটার উপরেও কাপড় দিইনি। ঝেড়ে নিয়ে তারপর ভালো করে মুছে নিব আর কি, এগুলো মোছা যাবে তার জন্যই। আর উপরে কোনো জিনিসপত্রও নেই, যা ছিল তা নামিয়ে নিয়েছি।
আর এই ঝুল ঝাড়ুটা আমি বেশি দিন হয়নি, সপ্তাহখানি আগেই কিনেছিলাম। আগে কিন্তু আমি শলার ঝাড়ু দিয়ে ঝাড়তাম, এতটা পরিষ্কার হতো না। আজকে যতটা পরিষ্কার হচ্ছে, খুব সুন্দর করে পরিষ্কার করতে পারছি আর ভালোও লাগছে। যে জায়গাটা লাগ পাচ্ছিলাম না সেই জায়গাটাও একটু লম্বা করে নিয়ে পরিষ্কার করতে পারছি, ভালো লাগছিল আর কি। তো চলো, একটা রুম তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন রান্নার আগে যে রুমটাতে করতাম সেই রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই রুমটা বেশি দিন হয়নি, পরিষ্কার করেছিলাম যখন নতুন রান্নাঘরটা তৈরি হয়েছিল, সেই ঘরটাতে গিয়েছিলাম। এই ঘরের সমস্ত জিনিস বার করা হয়েছিল, তখন কিন্তু একবার পরিষ্কার করেছিলাম, এতটাও ঝুল জমেনি। তো এই ঘরটা উপরে তারপরেও একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ একটা ঘর পরিষ্কার করতে লাগলে আর একটা ঘর না পরিষ্কার করলে আমার মনে শান্তি লাগে না। দুইটা রুমে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, টিনগুলো ঝেড়ে নিয়েছি। এই যে বিছনার উপরটা একটু ভালো করে শলার ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। এখন আর বিছনার চাদরটা পাতবো না, ঘরটা ভালো করে আগে ঝাড়ু দিব, তারপরে মুছবো। জিনিসপত্রগুলো না মুছলে তো হবে না। সমস্ত জিনিসপত্রতে অন্য দিনের থেকে আজকে বেশি ধুলো পড়ে রয়েছে, সেগুলো আগে ভালো করে পরিষ্কার করব। প্রত্যেক দিন ঘর পরিষ্কার করা বা মাসে একবার করে ডিপ ক্লিন করা, এটা শুধুমাত্র একটা কাজ নয়, এটা আমি মনে করি আমাদের মঙ্গল এবং জীবন মানের একটা বিনিয়োগ। একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে আর টেনশনও কমে থাকে এবং মানসিক স্বচ্ছতারও প্রকাশ পায়। ধুলো এবং বীজাণু ঝুল বাড়ির বিভিন্ন জায়গায় কিন্তু জমা হয়ে থাকে, যার ফলে অনেকের অ্যালার্জি হয় এবং শ্বাসকষ্টের সমস্যা হয়। তার জন্যই আমাদের অন্তত মাসে একবার হলেও ডিপ ক্লিনটা করা খুব প্রয়োজন। এই ডিপ ক্লিনটা করে নিলে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় না, আর বীজাণুর থেকেও আমরা অনেকটা নিস্তার পাই। সঙ্গে ঘরটাও কিন্তু ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, মনটাও ভালো লাগে। দেখবি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা অটোমেটিক একটা উৎফুল্লিত হয়, ভালো লাগে, ঘরের ভিতরে একটা শান্তি পায় আর কি। সারাদিন সংসারের কাজ করে বাচ্চা সামলিয়ে সব কিছু করে দিনের শেষে আমার স্বস্তি, নিরাপত্তা এবং একান্ত আপনভাবে নিজেকে কাটাবার জায়গাটাই হচ্ছে আমার এই ছোট্ট টিনের চার দেওয়ালের ঘরটা। এই ঘরটাই যদি আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তবে কি আর ভালো লাগে। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে একবারে চলে গেছিলাম বাথরুমে গিয়ে এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে এই যে মেলে দিচ্ছি, না হলে তো পরে শুকাবে না। রোদটা দেখে বুঝতেই পারছো অনেক সুন্দর ওয়েদারটা আজকে। তো আমি যে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ঘরটা জিনিসপত্রগুলো মুছবো আর ঘরটা একটু মুছবো। কাজগুলো যদি আমরা দৈনিক বা সাপ্তাহিক এবং মাসিক রুটিনে ভাগ করে নিয়ে করি তাহলে একটু হলেও সুবিধা হয়। যেমন ধরো সকালের রুটিন, বিছনা ঠিক করা, সাধারণ এলাকা
পরিষ্কার করা এবং মানে বেডরুম পরিষ্কার করা, বিশৃঙ্খলা গুছিয়ে রাখা, রান্নাঘরে রান্না করার পর পরিষ্কার করা, প্রয়োজনে মেজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়া, বাথরুম টয়লেট পরিষ্কার করে রাখা, ঠিক সেইভাবে বিকেলের রুটিন মাফিক সন্ধ্যার রুটিন এগুলো করা নিয়মিত মানে পরিকল্পনা মাফিক করলে দেখবে একটু হলেও কাজগুলো এগিয়ে যায় আর করতেও ভালো লাগে। জীবনে কারো উপর ভরসা করা একদম ঠিক নয়, নিজের হাত পা উপর ভরসা করাই কিন্তু শিখতে হয়, নিজের উপর ভরসা করে এই কাজগুলো করতে হয়। একা সংসারে তো একাই সব কিছু করতে হয়, তার জন্য একটু রুটিন মেনে কাজগুলো করলে তাহলে কিন্তু নিজেদেরই সুবিধা হয়। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে কাপড়গুলো মেলা হয়ে গেছে। তো এখন ঘরের জিনিসপত্রগুলো মুছে নিই ভালো করে। আমার ঘরের জিনিসপত্রের মধ্যে প্রিয় বলতে কিচ্ছুই নেই, কারণ আমি খুব সাধারণ জীবনযাপন করি। বিশেষ করে আমার ঘরে আমি সব জিনিসপত্র যেগুলোই আছে সেগুলোই জায়গা মতো রাখি। ঘরে দেখবে যে কয়টাই জিনিসপত্র আছে সেগুলো যদি পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখা যায়, ঘরটা কিন্তু তাতে খুব সুন্দর লাগে। আর আমিও সবসময় চেষ্টা করি যে কয়টাই জিনিস আছে সেই কয়টাই ভালো করে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখতে। তো আজকে তো সব কয়েকটা জিনিসের মধ্যে বেশি বেশি করে ধুলো ভরে রয়েছে, তো সবার আগে শোকেসটার উপরটা মুছে নিয়েছি। আর মুছে মানে জিনিস ভিতরটার পরিষ্কার করে নিই, জিনিসগুলো বার করে নিই, সেগুলো আরও একদিন ধরবো, আজকে টাইম হবে না বন্ধুরা। তো ওইদিকে আমি বিছনাটাও ভালো করে মুছে নিয়েছি। তারপরে এই যে কর্নারটা ধরেছি, কর্নারটার মধ্যে অনেক ধুলো পড়ে রয়েছে, তো সমস্ত ডিব্বার মুখাগুলো তো লাগানোই ছিল, উপরে উপরে মুছে নিয়েছি। মূলত ঘরটাকে পরিপাটি রাখা ব্যক্তির মূল্যবোধের উপরে নির্ভর করে যে তুমি কিভাবে ঘরটা গুছাবে, কিভাবে পরিষ্কার করবে, কিভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখলে তোমার পছন্দ, সেটা নিজস্ব ব্যাপার। তবে এটা ঠিক, জিনিসপত্র জায়গা মতো রাখলে, জায়গার জিনিস জায়গায় রাখলে তবে দেখবে একটা মানসিক শান্তিও লাগে। আর যে জিনিসটা যেখানে রাখবে তোমার দেখবে ঠিক টাইমে মনেও পড়ে যায়, আর গুছানো গাছানো থাকে ঘরটা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো মোছা হয়ে গেছে। এই যে শুধু আলনাটা রয়েছে, আলনাটা মুছে তারপরে ঘরটা মুছে নিব। ঘরটা মুছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা ব্লগটা, তার জন্যই। আর বন্ধুরা, এতক্ষণ যারা আমার ব্লগটা দেখছিলে, আমার পাশে ছিলে, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুরা যারা আমার ব্লগটা দেখছো, ভালো ভালো কমেন্ট করছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি কোনো একটু জায়গা তোমাদের ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গেই আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। ঘরটা মুছে একবারে স্নান সেরে নিয়েছি আর মাথাটাও ধুয়ে নিয়েছি। মাথার মধ্যে গামছা বাঁধা ছিল, তবেও কিন্তু একটু ধুলো ধুলো পড়েছে, তো মাথাটা ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বিছনার মধ্যে কত কাপড় পরে রয়েছে। বিছনার চাদরটা তুলে একটু রোদে দিয়েছিলাম, সেখান থেকে এনে রেখেছি। আর দুইটা ব্ল্যাঙ্কেটের ব্যাগও পরে রয়েছে, তো একটু বিছনাটা আগে গুছিয়ে নিই, দেখতে খারাপ লাগছে। তার আগে একটু তেল সিঁদুর লাগিয়ে নিচ্ছি। স্নান করার পর পর যদি সিঁদুরটা না লাগাই ভালো লাগে না, পরে ভুলেও যায়। আর বন্ধুরা, আজকে ঘরটা এইভাবেই গুছিয়ে রাখবো, পর্দাগুলো লাগাবো না, কারণ পর্দাগুলো শুকাবেও না। আর শুকাতে শুকাতে সন্ধ্যা হয়ে যাবে, তখন কিন্তু অনেকটা আলসি লেগে যাবে, কারণ সারাদিন অনেকটা খাটুনি গিয়েছে। এখন আর পর্দাগুলো লাগাতে ইচ্ছে হবে না আজকে, তো আজকে থাক, পরে একদিন ভালো করে পর্দাগুলো গুছিয়ে লাগাবো, ঘরটাও একটু ভালো করে গুছাবো। আর ব্যাগগুলো দেখো চেয়ারের মধ্যেই রেখে দিয়েছি, কারণ শোকেসের উপরের কাপড়টা এনে পাতলাম না, আনবো একটু খেয়ে দিয়ে নিই, খেয়ে যখন বিকেলের কাজগুলো করব তখন এনে ঠিক করে নিব, না হলে কালকে করব। তো চলো, অনেকটা খিদেও পেয়ে গেছে। নীলাশ্রীকে তো পাঠিয়ে দিয়েছি পাশের ঘরে, ওকে নিয়ে আসবো, এনে ওকে স্নান করাবো, পরে খাওয়া দাওয়াটা সেরে নেব, খিদে পেয়ে গেছে বন্ধুরা। আর ছোটো ছোটো কাপড় কয়েকটা ছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে ঘরটা দেখতে কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগছে, কেমন লাগছে তোমাদের বলো? পর্দাগুলো লাগালে আবার অন্যরকম লাগবে।
যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন